সিটিজি নিউজ সম্মানিত শ্রোতা, দর্শক, দূরের এবং কাছের এবং সঞ্চালক হিসাবে আপনাদের সবাইকে আন্তরিকভাবে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো আসলে বাংলাদেশ জামায়াত ইসলামী এটা অত্যন্ত পুরাতন একটি সংগঠন এবং আন্দোলন। এই আন্দোলনের বয়স জামায়াত ইসলামী হিসাবে প্রায় আজকে ৮৩ বছর। আমরা একটা মহান উদ্দেশ্যকে সামনে রেখে একটা দাওয়াত আর একটা হলো ৪টা কর্মসূচি, এটার ভিত্তিতে আমরা কাজ করে যাচ্ছি। আমরা শুধুমাত্র কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন নয়, আমরা পূর্ণাঙ্গ একটি আন্দোলন। আর আমাদের এই আন্দোলনটা হলো যে কোরআন এবং হাদিসের ভিত্তিতে একটি আন্দোলন। আমাদের একদিকে মানুষদেরকে গঠন করা এজ এ ম্যান হিসাবে, আর একদিকে সমাজের সংস্কার করা, আর একদিকে রাষ্ট্রের বিভিন্ন কাজকর্মের ব্যাপারে ইসলামের দৃষ্টিতে কি বক্তব্য রাখা দরকার সেভাবে বক্তব্য রাখা। জামায়াত ইসলামের আসল উদ্দেশ্য হলো যে আমরা আমাদের প্রিয় জন্মভূমি, আমাদের এই বাংলাদেশে মানবতার মুক্তির জন্য আমরা একটি ইসলামিক স্টেট কায়েম করতে চাই। এই কাজের মাধ্যমে আল্লাহ তাআলার রেজামন্দি অর্থাৎ আল্লাহ তাআলা রাজি এবং খুশি, এই টার্গেটেই আমরা কাজ করে থাকি। আগামী নির্বাচন নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী কতটুকু প্রস্তুত? আপনি আসলে খুব ভালো প্রশ্ন করেছেন। আগামী নির্বাচন নিয়ে আমরা তো আশা করছিলাম যে ৫ই অগাস্টের পরে একটা বিশাল পরিবর্তন, গণ অভ্যুত্থান এবং ফ্যাসিস্টদের পতনের পরে এই দেশের ১৮ কোটি মানুষ একটি নাভিশ্বাস থেকে উন্মুক্তভাবে মানুষ একটি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। আমি নিজে ব্যক্তিগতভাবে আশা করেছিলাম যে সকল পলিটিক্যাল পার্টি ঐক্যবদ্ধভাবে বিগত দিনের অত্যাচার, অনাচার, নির্যাতন, খুন, আয়নাঘর, এরপরে সর্বশেষ আমাদের নেতৃবৃন্দের ফাঁসি, এই সবকিছুর পরে আমরা সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করব। ঐক্যবদ্ধ করে ইন্টারিয়াম গভর্নমেন্ট নির্বাচনী একটা রুটম্যাপ দেবে এবং সেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে এবং একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। তো আলহামদুলিল্লাহ, বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্ট একটি নির্বাচনী রুটম্যাপ দিয়েছে। সেই অনুসারে প্রধান উপদেষ্টা বলেছেন ঈদের আগে, আর নির্বাচনী কমিশনার বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন করার জন্য তারা উপদেষ্টার কাছে চিঠি দিয়েছেন। এই চিঠির জবাব তারা যদি পায় তাহলে নির্বাচনের শিডিউল ঘোষণা করবে। আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামী আমরা নিয়মতান্ত্রিক এবং সংবিধানের ভিত্তিতেই আমরা ক্ষমতার পরিবর্তনে বিশ্বাস করি। সেই জন্যে আমরা অলওয়েজ নির্বাচনের জন্য প্রস্তুত। আপনারা জানেন আমাদের জামায়াত ইসলামী যখনই সুযোগ পেয়েছে প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, দোয়া করেন আগামী নির্বাচনও আল্লাহ চাহে তো নির্বাচনের শিডিউল ঘোষণা হওয়ার পর আপনারা আমাদের কাজকর্ম দেখবেন। এখনো আমরা নির্বাচনের জন্য প্রাক প্রস্তুতি তৃণমূল পর্যায়ে ২৯৪ জন পার্লামেন্ট মেম্বার অলরেডি আমাদের সিলেক্ট হয়েছে, কেন্দ্রীয়ভাবে ঘোষণা হয়েছে। আমাদের সম্মানিত ক্যান্ডিডেট যারা আমাদের পার্লামেন্ট প্রার্থী যারা আলহামদুলিল্লাহ সবাই মাঠে বিচরণ করছে, যেটা আপনারা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছেন। আমার দেশের যে রিপোর্ট, পত্রিকায় যে রিপোর্ট, প্রতি আসনে আমাদের একক প্রার্থী ঘোষণা হয়ে গেছে, তারা সেভাবে কাজ করছে। আমরা নির্বাচনের জন্য সর্বাত্মকভাবে প্রস্তুত। তবে আমাদের একটি দাবি হলো নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড যেটাকে বলা হয়, সবার জন্য সমান সুযোগ, এটা যাতে করে আমরা নিশ্চিত করতে পারি, সেই জন্য আমাদের জামাত কেন্দ্রীয়ভাবে বিভিন্ন সময় বক্তব্য রাখছেন, কথা বলতেছেন এবং আমরা নির্বাচনের জন্য বিশেষ করে আমাদের চট্টগ্রামের এই অঞ্চলে আমরা তো অলওয়েজ প্রস্তুত আছি এবং নির্বাচনের কাজ আমরা চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ। আমাদের জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে যুব সমাজের বেকারত্ব দূরীকরণে কতটুকু সহায়তা? জি, আমরা এটাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করব ইনশাআল্লাহ আজিজ। আমাদের আমিরি জামাত
আমাদের সম্মানিত বর্তমানে বিশ্বের মধ্যে বিশেষ করে বাংলাদেশে উনি একজন মানবিক লিডার হিসাবে স্বীকৃতি পেয়েছেন। উনি তো প্রথম আর্ধে অর্থাৎ গত বছর ডিসেম্বরের দিকে উনি ঘোষণা করেছেন যে পাচারকৃত অর্থ আমরা ফেরত আনবো। এরপরে সেই অর্থ থেকে যুবকদেরকে যারা বেকার তাদের কর্মসংস্থানের জন্য পার হেড আমরা উইদাউট মর্টগেজ 10 লক্ষ টাকা লোন দেব। তো আল্লাহর মেহেরবানি, আল্লাহ চাহে তো যদি জনগণ রায় দেয়, আমরা যদি এই তাদের রায়ের ভিত্তিতে জনগণকে খেদমত করার সুযোগ পাই, তাহলে আমাদের প্রধান চ্যালেঞ্জ হবে দুইটা। একটা হলো অর্থনৈতিক রিসাফল করা, ২ নাম্বার হলো দুর্নীতিমুক্ত বাংলাদেশ করা, ৩ নাম্বার হলো আমাদের যুবকদের কর্মসংস্থানের জন্য বেকারত্ব দূর করার জন্য মাস্টার মেগা প্রকল্প গ্রহণ করে আমরা বেকারত্ব দূর করার জন্য আমরা চেষ্টা করব। আগামীতে আমাদের ম্যানিফেস্টো আসবে, সেখানে বিস্তারিত ইনশাআল্লাহ ডিক্লারেশন আসবে। ধন্যবাদ। আপনার 15 সালের এতদিন ভোটারদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? চট্টগ্রাম ১৫ আসন সাতকানিয়া লোহাগাড়া, ওইটা তো আমাদের জন্মস্থান, আমার জন্মস্থান। তো আলহামদুলিল্লাহ আমি তো খুব অল্প বয়সেই ৩৫ বছর বয়সে আমাদের সাতকানিয়া লোহাগাড়ার সর্বস্তরের জনগণ তারা তাদের খেদমত করার জন্য রায় দিয়েছিল। আমি যতটুকু পেরেছি খেদমত করেছি। ২০০১ সালেও তারা রায় দিয়েছে, আমি খেদমত করেছি। তো আলহামদুলিল্লাহ আমি জনগণের সাথে আছি, জনগণের খেদমত করব। তো আমার অনেক মুরব্বী যারা দুনিয়াতে গত ১৮ বছর চলে গিয়েছে, আমি তাদের জন্য আমার অত্যন্ত যখন যাই তখন দেখি যে আমাদের এই মুরব্বীরা নাই, তখন আমার কাছে খুব খারাপ লাগে। তাদের জন্য মাগফিরাতের দোয়া করি। যারা মুরব্বী বেঁচে রয়েছে আপনারা অনেকেই হয়তো দেখেছেন আমাকে। তারা আমাকে জড়ায় ধরে কান্নায় ভেঙে পড়ে। এই দৃশ্যটাও আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক। তো আলহামদুলিল্লাহ আমি মনে করেছিলাম যুবকেরা হয়তো আমাকে চিনবে না। আমি বিভিন্ন স্কুলে যাচ্ছি, বিভিন্ন ইয়েতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ যুবকেরাও আমাকে চিনতেছে। হয়তো নাম শুনেছে, দেখে নাই, কিন্তু এখন ডাইরেক্টলি তারা দেখছে। আমি সাতকানিয়া লোহাগাড়ার আমার নারী, পুরুষ, আমাদের তরুণ, যুবক এবং আমার সর্বস্তরের প্রিয় দেশবাসী যারা আছে, আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আমি তাদের কাছে শুধু অনুরোধ এতটুকুই করব, আমাদের সাতকানিয়া লোহাগাড়া নয়, সারা বাংলাদেশে অনেক সমস্যা। সাতকানিয়াতে সবচেয়ে লোহাগাড়াতে যেই সবচেয়ে বড় সমস্যা যেটা দেখতে পাচ্ছি, সেটা হলো যে উন্নয়নের যেইভাবে করে সাবেক সরকার উন্নয়নের ধোঁয়া তুলেছেন, বুলি আউড়িয়েছেন, কিন্তু বাস্তবে আমি এখন যাই দেখতেছি সেখানে রাস্তা নাই, ব্রিজ নাই, কালভার্ট নাই, নদী খনন নাই, বন্যায় প্লাবিত হয়ে যাচ্ছে কৃষি জমি। আজকে অকৃষি কাজের জন্যই ব্যবহৃত হচ্ছে, কৃষি জমি কমে যাচ্ছে। এই জন্য আমি সাতকানিয়া লোহাগাড়ার সর্বস্তরের জনগণের কাছে অনুরোধ করব, আগামী দিনে আমি সবচেয়ে আমার টার্গেট নির্বাচিত হই না হই সেটা তো আল্লাহর উপরে। তো আমি আল্লাহর মেহরবানি যখন যে সুযোগ পেয়েছি লোহাগাড়াতে, ইনশাআল্লাহ আগামী ১ মাস ১.৫ মাসের মধ্যে পৌরসভা আল্লাহর মেহরবানি হয়ে যাবে। আপনারা সবাই দোয়া করেন এবং সাতকানিয়া লোহাগাড়ার আমার সর্বস্তরের মা, বোন, তরুণ, যুবক এবং আমার সর্বস্তরের প্রিয় দেশবাসী যারা আছেন, তাদের কাছে অনুরোধ করব আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যাতে করে দেশ এবং জাতির স্বার্থে কাজ করতে পারি এবং সর্বোপরি আমাদের এই দেশে বর্তমানে যে মানবিক বিপর্যয় হয়েছে, সেই বিপর্যয় থেকে যাতে করে আমরা আমাদের সাতকানিয়া লোহাগাড়ার সর্বস্তরের মানুষদেরকে উদ্ধার করতে পারি। তরুণ যুবকদের কাছে অনুরোধ করব যে আসুন আপনারা সবাই সামাজিক ভাবে নিয়ম শৃঙ্খলা এবং তরুণ হিসাবে যেই দায়িত্ব সেই দায়িত্ব আপনারা পালন করবেন। আমরা সমস্ত অন্যায় এবং সমস্ত অনাচার এগুলির থেকে নিজেদেরকে দূরে রেখে একজন আদর্শ মানুষ হিসাবে যেন বসবাস করতে পারি, সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য সিটিজি নিউজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যে আপনারাও আমার কাছে এসেছেন এই বেলায় লাঞ্চ আওয়ারে, আপনাদের বিশেষ করে সিটিজি নিউজে আপনারা ২ জন এসেছেন। আপনাদেরকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা কষ্ট করে আমার সাক্ষাৎকারটা দিয়েছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।